আমাদের সারা ভারতবর্ষের যিনি বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তাকে একবার সংবাদ মহল থেকে প্রশ্ন করা হয়েছিল, এই পৃথিবীতে এই ভারতবর্ষে আপনি সবথেকে দামি মানুষ বলে কাকে মনে করেন? প্রধানমন্ত্রী তো তিনি উত্তর দিচ্ছেন, আমার চোখে দামি মানুষ কারা জানেন? আমার চোখে প্রথম দামি মানুষ যে কৃষক মাঠে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, যার জন্য মানুষ সমাজ খেয়ে বেঁচে আছে। আমার কাছে সবার থেকে দামি হচ্ছে সেই কৃষক। আমার চোখে দ্বিতীয় দামি মন্ত্রীকে যে শিক্ষক দিন রাত পরিশ্রম করে ছাত্রকে শিক্ষা দান করে, আমার চোখে দ্বিতীয় দামি মানুষ হচ্ছে সেই শিক্ষক। আর তৃতীয় দামি মানুষ বা সব থেকে দামি মানুষ কে জানো? আমার চোখের সব থেকে দামি মানুষ হচ্ছে সংসারের মা বাবা, যারা কোনোদিন কোনো ফলের আশা না করে কর্ম করে যায় নিজের সন্তানকে যোগ্য পথ দেখিয়ে দেওয়ার জন্য। মনে রেখো, অনেক গুণের অধিকার থাকলে তবে প্রধানমন্ত্রী হওয়া যায়, না হলে হওয়া যায় না। তার কি গুণ আছে, সে কাকে ভালোবাসে, কাকে ভোট দেবে, আমি সে প্রশ্নে যাব না। আমি যাব তার এই গুণাবলীর দিকে। মনে রাখবেন, আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ শ্রেষ্ঠ হয়েছে, যত মানুষ জগতে বড় হয়েছে, তারা দেখতে কেউ সুন্দর নয়, সবাই খারাপ। কেন? ময়ূরকে ভগবান রূপ দিয়েছে, কণ্ঠটা কেড়ে নিয়েছে, আর কোকিলকে কণ্ঠ দিয়েছে, রূপটা কেড়ে নিয়েছে। সাধুকে আনন্দ দিয়েছে, সংসার কেড়ে নিয়েছে, আর সংসারী মানুষকে সংসার দিয়েছে, আনন্দ কেড়ে নিয়েছে। কেউ কোনোদিন পূর্ণ হবে না। পূর্ণাস্য পূর্ণ মেদায় অপূর্ণ মেব বশিষ্যতে। পূর্ণ থেকে পূর্ণ চলে গেলে পূর্ণই পড়ে থাকে, অপূর্ণ বলে কিছু নয়। অজগর আসছে তেড়ে, অজগর সাপ কোনোদিন তেড়ে আসতে পারে না, ওটা এই মোটা এক জায়গায় বসে থাকে। শিকার যখন কাজ দিয়ে যায় তখন ঝাঁপিয়ে পড়ে। তাহলে কেন লিখছেন তেড়ে আসছে? বিদ্যাসাগরের থেকে অনেক বড় শিক্ষিত ছেলে রাস্তার পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা দেয়, কিন্তু বিদ্যাসাগর হতে পারবে না কেউ। কেন জানেন? আমার সঙ্গে অনেক ভালো ভালো মুসলমান ভাইয়ের পরিচয় আছে। আমি কম করে 500 জন মুসলমান ভাইকে প্রশ্ন করেছি, তুমি কোরআন পড়তে পারো, তুমি কোরআন পড়তে পারো? 500 জনের মধ্যে 400 জন বলে দিয়েছে, না আমরা পারি না। কারণ কোরআন পড়তে গেলে মাদ্রাসায় ভর্তি হতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে, আরবি ভাষা শিখতে হবে, তবে কোরআন পড়া যাবে। 100 জন খ্রিস্টানকে প্রশ্ন করুন, আপনি বাইবেল পড়তে পারেন? বলে না, পারি না। 90 জন না বলে দেবে। কেন? ওটা ইংরেজিতে লেখা আছে, সবাই তো ইংরেজি জানে না। কিন্তু যে মুসলমান কোরআন পড়তে জানে না, সে কিন্তু কোরআনের নিন্দা শুনবে না। যে খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, সে কিন্তু বাইবেলের নিন্দা শুনবে না। যে হিন্দু গীতা পড়তে জানে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে গীতার নিন্দা করে। এটাই সমাজের সব থেকে পতনের বড় কারণ। হ্যাঁ, যারা কীর্তন গায়, যারা বৈষ্ণব, যারা সাধু ভক্ত, তারা কি বলে? রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ, তাই তো? বেশ, তাহলে আমাদের দেশে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ যদি তোমরা বলে থাকো, তাহলে তুমিই বলো, বাঙালি হয়ে বাঙালিকে বলছি। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু ছেলেও নয়, মেয়েও নয়, তাহলে কোনটা হবে? যারা হাততালি দিয়ে পয়সা নয় সেইটা? হয় ছেলে না হলে মেয়ে, আরে হয় পাকা না হলে কাঁচা, মাঝখানে ডাঁসা। এ তো পেয়ারা নয়, ডাঁসা বলে দেবো? তাহলে মহাপ্রভুকে তোরা ছেলেও বললি না, তোরা মেয়েও বললি না, রাধা কৃষ্ণ মিলেমিশে গৌর হয়ে এসে পরিচিতদের মাঝে চলে এলো, তাহলে কি বলবো? সেই লোক অন্য কেউ বলে না, বাঙালি হয়ে মহাপ্রভুর নিন্দা করছে। আর তার থেকেও বড় মূর্খ কারা? এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিন্দা শুনছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে, মম ঘৃণা তারে তৃণ সমদহে। অজগর সাপ তেড়ে আসতে পারে না, শিকার কাজ দিয়ে গেলে ঝাঁপিয়ে পড়ে। বিদ্যাসাগর লিখছে, নয় অজগর আসছে তেড়ে। কেন লিখছেন জানেন? সংস্কৃত ধাতু শব্দ অ বর্গের জয় হসন্ত বিসর্গ, অজ মানে হচ্ছে মিথ্যা। এই অজ শব্দের বিশেষণ হচ্ছে অজগর। তিনি বলতে চাইছেন, কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে, মানুষকে গ্রাস করবে বলে অজগর আসছে তেড়ে। এরপর লিখছেন, আমটি আমি খাবো পেড়ে। আম হচ্ছে জাতীয় ফল, দা ন্যাশনাল ফ্রুট, সত্যের প্রতীক। কেউ যদি সত্যকে আশ্রয় করে, মিথ্যা কোনোদিন তার কোনো ক্ষতি করতে পারবে না।
ইঁদুর ছানা ভয়ে মরে, যে মিথ্যা কথা বলে জীবন কাটায়, যেদিনকে সত্যের প্রকাশ হবে তাকে ইঁদুরের মতো ঘরের কোনায় লুকিয়ে পড়তে হবে। ঈগল পাখি পাছে ধরে, পাছে বিবেক রূপী ঈগল তার শিকার করে। উট চলেছে মুখটি তুলে, যে সত্য কথা বলে সৎ পথে চলে, তার মাথা কোনোদিন নিচু হয় না, সদা উঁচু থাকে। দীর্ঘটি আছে ঝুলে, যে পরের জিনিস নিয়ে দিন কাটায়, সে কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারে না, তাকে সারা জীবন পরের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে চায়। এরপর ঋষি মশাই বসে পূজায়। পুজো করতে গেলে যেমন এক মন হওয়া প্রয়োজন, পড়াশোনা করতে গেলেও এক মন হওয়া প্রয়োজন। ছেলে মেয়েদের জীবনে পড়াশোনাটা হচ্ছে পুজো করার মতো, ছাত্রানাং অধ্যয়নাং তপ। এরপরে বলছেন লিকার যেন ডিগবাজি খায়, যার জীবনের কোনো লক্ষ্য নেই, একবার বলে ডাক্তার হব, একবার বলে মাস্টার হব, একবার বলে উকিল হব, লাস্টে শ্যামপুর বাজারের মোড়ে গিয়ে টোটো নিয়ে টোটো কোম্পানির ম্যানেজার হয়। হ্যাঁ, মনে রাখবেন, জগৎ থেকে যা পেয়েছেন, যা পাবেন, সেইটার কিয়দংশ ঈশ্বরের চরণে নিবেদন করুন। আধার জামি একা আমি, খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়, দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি যাবে একাই আমি, খোঁজে গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার, দয়া হাত ধরে পার করে নিও গো আমার। রাধা রমন মদন মোহন ও গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারে। রাধা মদন গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। যারা হাতে ঘড়ি পরেন, ঘড়িতে 3টে কাঁটা আছে, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। 3টে কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে পড়লে কটা বাজে? 12। 3টে কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে পড়লে 12টা বাজে। যখন আপনি 12টার সময় ঘড়ির দিকে তাকাবেন না, ওই ঘড়িটা আপনাকে মনে করিয়ে দেবে, ভাই আমার 12টা বাজলে আবার 1টা বাজবে। তোমার জীবনের 12টা বেজে গেলে আর কিন্তু 1টা বাজবে না, 12টা যেন না বাজে। রাধা রমন মদন মোহন ও গিরিধারী, অহরহ বংশীধ্বনি ধ্বনি শুনি গো তোমারে। রাধা মদন ওহে গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। বল চরণ বিনে অভাজনে, বলে চরণ বিনে অভাজনে, তোমার চরণ বিনে অভাজনে, তোমার চরণ বিনে অভাজনে,
পাই জানে ঠাই হাত ধরে পার করে নিও গো আমায় দয়া হাত ধরে পার করে নিও গো আমায় আধার নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল। খোঁজে গো তোমায় হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা পিতা মাতা ভগ্নী ভ্রাতা ছেলে তো যুদ্ধে যাচ্ছে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছে মা আশীর্বাদ করো আমি যেন যুদ্ধ জিতে বাড়ি ফিরে আসতে পারি ছেলেকে দুর্যোধন মাকে গান্ধারী গান্ধারীকে নিজের অহংকারে অন্ধ যে নারী তার নাম গান্ধারী ছেলের পায়ে হাত দিচ্ছে দুর্যোধনকে দুর্জন বৃত্তি করে ধন উপার্জন করে যার জন্য 2000 টাকার নোট বন্ধ আর নেবে না বলে দিয়েছে সব দুর্যোধনে ভরে গেছে দেশ হ্যাঁ দুর্জন বৃত্তি করে ধন উপার্জন করছে তার নাম দুর্যোধন মায়ের পায়ে হাত দিচ্ছে মাকে বলছে মা আশীর্বাদ করো যেন যুদ্ধ জিতে বাড়ি আসতে পারি গান্ধারী তো মা ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে বাবা কি ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয় তুমি আমার মা হয়ে কৃষ্ণর পার্টিকে আশীর্বাদ করছো জেতার বলে বাবা রে এই যুদ্ধ তো আর কার্গিলের যুদ্ধ নয় এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ তাই এই যুদ্ধে যে পক্ষে স্বয়ং ধর্ম দাঁড়িয়ে আছে সেই পক্ষেরই জয় হবে পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা বলো অভাজনে তুমি বিনে বলো অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে তরাবে কে হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমার আধার নিতাই গৌর হরি হরি বল। আমি খোঁজে গো তোমার আধারে পার করে নিও গো আমার আধারে পার করে নিও গো আমার একটু একটু করে ছেলেটা বড় হচ্ছে পড়াশোনা শিখছে আজকে বয়স হয়ে গিয়েছে 15 বছর মাকে গিয়ে বলছে মা আমাকে বাড়ির জালটা দাও তো মা বলে জাল নিয়ে কি হবে বলে জাল নিয়ে যাব নদীতে জাল ফেলার জন্য
বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যার নাম বাঁকা নদী, এখনো আছে। ওই নদীর উপরে একটা ব্রিজ পড়ে, ওর নাম শিলাবতী ব্রিজ। এই গোপাল সিংহের মায়ের নামে ব্রিজটা আছে। আর এই যে আস্তে 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 আগামীকাল আপনাদের এইখানে মালসা ভোগ হবে, সাজানো রয়েছে। কমিটির বাবারা গ্রামবাসী আয়োজন করেছে, মনে রাখবেন। এই যে মালসা ভোগ হচ্ছে, মালসা ভোগ যারা যারা দিয়েছেন, যারা দেবেন ঠিক করেছেন, আগে থেকে তো পয়সা জমা দিতে হয়, একটা অর্থ আছে, কারণ খরচ আছে। তা আমি এসে শুনলাম, আমার খুব ভালো লাগলো। সেটা হচ্ছে যে আপনাদের পাকা মালসা হবে, মানে অন্য মালসা, চিড়ে মালসা, চিড়ে মালসা। তো আমাদের মেদিনীপুরের দিকে যখন যাবেন, বা যদি আপনারা কোনোদিন 24 পরগনা যান, মানে উত্তর 24 পরগনা, নদিয়া, নবদ্বীপ, মুর্শিদাবাদ যদি যান, ওখানে চিড়ে মালসা হয় না, ওখানে পাকা মালসা, মানে অন্য মালসা হয়। তিতো থেকে পায়েস পর্যন্ত সব থাকে, ওর খরচা অনেক বেশি হয়। এই যে মালসা যারা নিয়ে যাচ্ছেন বাড়িতে, কালকে নিয়ে গিয়ে মালসার প্রসাদ যতদিন পর্যন্ত আপনারা খাবেন, ততদিন পর্যন্ত সেই পরিবারকে নিরামিষ থাকতে হবে, তবে মালসার কৃপা পাওয়া যাবে। এত সহজ নয়। মালসার চিড়েটা হাত ধুয়ে মাথায় মুছে নিয়ে নিলেন, তারপরে ঘরে গিয়ে বাটা মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছেন। আগুনে হাত দেওয়া ভালো, কিন্তু বেখেয়াল হয়ে গেলে না, হাত পুড়ে যাবে, 1 মিনিট সময় নেবে না। আর মালসার প্রসাদটা, মালসা ভাণ্ডটা যে এখান থেকে মাথায় করে বাড়ি নিয়ে যাবে, সে ঘরে গিয়ে কারোর সঙ্গে ওই দিন ঝগড়া করবে না, কটু কথা বলবে না, তর্ক করবে না। মালসা প্রথম দিয়েছিল মহাপ্রভুকে নিবেদন করে, কে বলুন তো? মালসা প্রথম মহাপ্রভুকে নিবেদন করেছিল সচিমা, নিজে হাতে দিয়েছে ছেলেকে। 12 রকম ভাজা দিয়ে, 56 ব্যঞ্জন দিয়ে সাজিয়ে ছেলের সামনে ধরেছে। সেদিন থেকে মালসার প্রচলন হয়েছে, মনে রাখবেন। আর এই মালসা সেবা করার পরে, মালসাটা খাবার পরে, মালসার যে ভাণ্ডটা আছে, ওই ভাণ্ডটা জলে ফেলে দিতে নেই, ওটাকে ভেঙে বাড়ির শুভ কোণে মাটিতে পুঁতে দিতে হয়, এতে বাস্তু গৃহের কল্যাণ হয়। কেন জানেন? ওই মালসায় নাম লেখা থাকবে, গোত্র লেখা থাকবে, যার নামে মালসা তার নামে সংকল্প হবে, নাম ধরে ধরে, তারপরে মাথায় করে নিয়ে যাবে। বাড়ির বাবা মায়েরা চাইলে নিজেদের ছেলে মেয়েকে মাস্টার করতে পারে, ডাক্তার করতে পারে, চাইলেই ভক্ত করতে পারবে না। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তিলতা বীজ, সবাই পাবে না। তাই যদি পেত, তাহলে দেশে চোরের সংখ্যা কমে যেত, সাধুর সংখ্যা বেড়ে যেত। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। মনে রাখবেন, মালসা ভোগ যারা নিচ্ছেন, আগামী দিন তারা প্রত্যেকে বাড়িতে সম্পূর্ণ নিরামিষ থাকবেন। আর এই যে আজকে আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে, মহাপ্রভুর ঘট বসেছে, পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করুন, যে ঘট যে বসেছে, আপনি সংকল্প করেছেন, একা কারোর নামে সংকল্প করেছেন কি? উনি বলবেন না, আমি করিনি। কার নামে করেছেন? গোটা গ্রামবাসীর নামে সংকল্প হয়েছে, কেন সবাই মিলে পয়সা দিয়ে হরিনাম হচ্ছে। তাহলে গ্রামের হরিনাম হচ্ছে, মহাপ্রভু এসেছে, শিবাসঙ্গনে পরিণত হয়েছে এই জায়গা। আজকে শিবাসঙ্গন থেকে শ্রীরাম বৃন্দাবনে পরিণত হবে একটু পর। গ্রামে হরিনাম করে তখনই গ্রামের মঙ্গল হবে, যখন হরিনাম চলাকালীন গ্রামের সব লোক সম্পূর্ণ নিরামিষ সেবা করবে, তবে গ্রামের কল্যাণ হবে, না হলে হবে না। শাল গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। হ্যাঁ, গ্রামের মানুষে প্রতিজ্ঞা করতে পারো না, গ্রামের মায়েরা প্রতিজ্ঞা করতে পারো না যে আমরা প্রতিজ্ঞা করছি যে কদিন গ্রামে হরিনাম হবে, নগর সংকীর্তন না হওয়া পর্যন্ত আমরা ঘরে আমিষ ঢোকাবো না। মনে রাখবেন, ধর্ম রক্ষার জন্য সবকিছুকে বিসর্জন দিতে হয়, কিন্তু কোনো কিছুকে ধরে রেখে ধর্মকে বিসর্জন দিতে নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলে জালটা হাতে নিয়েছে, জাল ফেলতে যাচ্ছে, আর মুখে বলো গোবিন্দ মাধব গিরিধারী, হরি বল গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন, রাধা রমন, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী। বল গোবিন্দ 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 গোবিন্দ
আপনারা শ্যামপুরের ভক্ত প্রথম দেখবেন রানী কালারের জাল সোনালী পাড় দেওয়া, আগে দেখেননি কোনো। গোবিন্দ মাধব গিরিধারী হলুদ বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমন হরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী। বলো গোবিন্দ মাধব গিরিধারী। নদীর পাড়ে দাঁড়িয়ে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি হরি বল।